কি আবদার ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলছেন যে 8টা যুদ্ধ মিটমাট করেছি, তবুও নোবেল পেলাম না। তিনি হাসতে হাসতেই বলেছেন, কিন্তু এটা তার মনের কথা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাই রে কপাল! আসলে নোবেল পুরস্কার একটা তামাশার বিষয় পরিণত হয়েছে। দেখেন, সেই ভেনেজুয়েলার মাচাদো, সে তার দেশের প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে নিয়ে গেল আমেরিকা, সেটাকে অভিনন্দন জানাইছে, তাতে খুশিতে তিনি আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎও করেছেন। আবার দেখেন, বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সবচেয়ে এক সমালোচিত বিষয়। তার সরকারের গুণগান দূরের কথা, বরং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন 18 মাসের দুর্নীতির তদন্ত হওয়া উচিত, এবং আমি দুদককে অনুরোধ করব প্রধানমন্ত্রী যেন নির্দেশনা দেন তদন্ত করার জন্য। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে মিডিয়াতে কোনো ভয়েসই নেই, এত সমালোচিত তিনি। ওই যে নির্বাচন সময় মতো না দেয়া এবং 18 মাসের মধ্যে যত বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিএনপি আনুষ্ঠানিকভাবে না বললেও বিএনপি ক্ষুব্ধ হয়েছে। ওই যে সালাউদ্দিন আহমেদ বলেন না যে 18 মাসে দুইটা দলকে মিন করে তিনি বলেছেন, একটা দল ছিল যমুনার অন্তরে, আর একটা দল ছিল যমুনার কিনারে। তো এই হলো অবস্থা। মানে রাজনৈতিকভাবে এখন বিতর্কিত। আর আওয়ামী লীগ তো কিভাবে দেখে ডক্টর ইউনূসকে, এটা নাই বলি। যাই হোক, এখন এই হলো পরিস্থিতি। তো এখন দেখেন, যেখানে ইরানে 5-6 হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো, এবং 28 তারিখে রাতের অন্ধকারে কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ করে মানে প্রাসাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো। তার একেবারে 14 মাসের শিশু সন্তানও ছিল, 5 জন পরিবারের। পুরো প্রাসাদ ধসায় দিল ক্ষেপণাস্ত্রের মানে নির্মম আঘাতে। ওই একই সময় একটি স্কুলে হামলা চালানো হলো, সেখানেও 150-200 শিশু মারা গেল, শিশু কন্যা, শিশু শিক্ষার্থী। তো এরপরও নোবেল চায়। গাজায় এখনো পর্যন্ত প্রায় 1 লাখ লোক মারতেছে প্রতিদিনই। এখন তো আর গণমাধ্যম এগুলি কাভারই করে না। মারতে মারতে তাদের ভূমি পর্যন্ত অর্ধেকের বেশি দখল হয়ে গেল। এটা নাকি শান্তি? এটাও নাকি যুদ্ধ বন্ধ হয়েছে? লেবাননে প্রতি 8,000 লোক মেরে ফেলছে, 10,000 বাস্তুচ্যুত হয়েছে। সেই ইসরায়েলকে সে কিছু বলে না, তারপর তিনি নোবেল শান্তি পুরস্কার চান। কিছু কিছু যুদ্ধ হয়েছে, সেটা সাময়িক, নিজেরাই তো থেমে যেত। পাকিস্তান, ভারত বা থাইল্যান্ড বা কম্বোডিয়া, এগুলি কোনো মেজর কোনো যুদ্ধ না, এগুলি সীমান্তের শত্রুতা নিয়ে, এগুলি পারস্পরিক যুদ্ধ, এইগুলি উনি থামাইছেন। এটার বিশাল কৃতিত্ব অর্জন করতেছেন। কিন্তু তিনি নিজে, তার দেশ যে গণহত্যায় যুক্ত হলো, তারপরও নোবেল পুরস্কার পাবে, পেতেও পারে। ঠাট্টা করে বলতেছেন, কিন্তু তিনি মনে করেন যে তার পাওয়া উচিত। আর এই বলার মধ্য দিয়ে উপস্থিত জনতা বিপুলভাবে আবার করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে তার এই বক্তব্যকে। হাই, মানুষের একদল গণহত্যা চালায়, উল্লাস করে, এটা তারপরেও মনে করে এটা বিশাল তাদের বিজয় এবং নোবেল পুরস্কার পাওয়া উচিত। আর কোটি কোটি মানুষ সে ঘৃণার পাত্র হয় যে লোক, সেই লোক আবার দাবি করে যে সে নোবেল পুরস্কার পাওয়া উচিত। আসলেই ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কারই পাওয়া উচিত, কারণ নোবেল পুরস্কার
পাওয়া কিছু কিছু লোকের এমন বিতর্কিত কর্মকাণ্ড এমন পর্যায়ে মানে পৌঁছাইছে যে এখন নোবেল পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে আর কোনো মহত্ব আর থাকলো না। দর্শক।